আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতদিন আমরা সমুদ্রের সমার্থক শব্দ জেনেছিলাম আর মনে রাখা খুব সহজ সহজ টেকনিক বলে দিয়েছিলাম। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আজকে আমরা নদীর সমার্থক শব্দ ও এর উৎপত্তিগত অর্থ নিয়ে জানব এবং এটিও খুব সহজে মনে রাখার ট্রিক্সগুলো জানব। তো এখানে আমরা ছকের মধ্যে অনেকগুলো নদীর সমার্থক শব্দ দেখতে পাচ্ছি, প্রায় 20টার মতো। এগুলো মনে রাখা কঠিন যদি আমরা সঠিক ট্রিক্সগুলো না জেনে থাকি, তাই এগুলো আমরা সঠিক ট্রিক্স জেনে মনে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা এই ছকটা সবার শেষে জানবো। আগে হচ্ছে ট্রিক্সগুলো জেনে নিই কীভাবে আমরা মনে রাখতে পারি। তো নদীর সমার্থক শব্দ একটু জুম করে দেখাই। আচ্ছা, প্রথমেই আছে কি তটিনী। তটিনী তো খুবই সহজে মনে থাকার কথা, কারণ তট মানে তীর। তটিনীকে ভাঙলে তট আর ইন প্রত্যয় পাই। তট মানে তীর, তো তীর কার আছে? নদীরই তো আছে, তাহলে নদীর আরেকটা নাম তটিনী। আবার প্রবাহিনী, প্রবাহ কার আছে? প্রবাহ মানে আমরা কি বুঝি? যে স্রোতের নিরবিচ্ছিন্ন গতি। তো এখানে যে প্রত্যেকটা যুক্ত হচ্ছে প্রবাহ যোগিনী, এটা একটা স্ত্রী প্রত্যয়। তো হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে কি চলে? নিরবিচ্ছিন্নভাবে তো নদী বয়ে যায়। আর হচ্ছে গিরি নিঃস্রাব। আচ্ছা, গিরি মানে কিন্তু পাহাড়। তো পাহাড় থেকে আমরা জানি যে নদীর উৎপত্তি, তাই সেই জন্য নদীর আরেকটা নাম হচ্ছে গিরি নিঃস্রাব। মানে এখানে বোঝাচ্ছে গিরি বা পাহাড় থেকে খরণ, মানে হচ্ছে খরণ মানে কি? চুইয়ে পড়া। নদীর উৎপত্তি পাহাড় থেকে হয়। আর হচ্ছে কূলবর্তী। কূল মানে তট বা কিনারা, ওই যে একই যেটা প্রথমে পড়েছিলাম। তাহলে কূল মানে যদি কিনারা হয়, তাহলে কূলবর্তী হবে নদীর সমার্থক শব্দ, যেমন করে তটিনী হয়েছিল। কূলবর্তী মানে কি? কূল আছে এমন, নদীর কূল আছে, তাই নদীর আরেকটা নাম হলো কূলবর্তী। আমরা এখন কলসিনী জানবো, এটিও কূলবর্তীর মতোই। কলসিনী মানে কি? হচ্ছে অস্পষ্ট কলস সমুদ্র ধ্বনি। তো নদী যখন বয়ে যায় কলকল ধ্বনি সৃষ্টি হয়, তো সেই জন্য আমরা নদীর আরেকটা নাম জানি কলসিনী। আর আরেকটা হলো কি কল্লোলিনী। এটিও একই, জলস্রোতের কলকল ধ্বনি। এটি হচ্ছে জলে সে প্রাকৃতিক প্রবাহ বা কোনো পর্বত থেকে নির্গত নির্দিষ্ট পথ দিয়ে গিয়ে নদীতে পতিত হয়, তাই কল্লোলিনী দ্বারা বোঝানো হয় নদীকে। স্রোতবহা বা স্রোতস্বতী বা স্রোতস্বিনী। স্রোতবহা মানে কি? স্রোত, জলপ্রবাহ। বহা মানে বহন করা। তো জলপ্রবাহ বা স্রোত বহন করে নিয়ে যায় এই নদী। স্রোত কিন্তু নদীরই থাকে, তাই না? আর সমুদ্রের ঢেউ থাকে। তো তাহলে এই স্রোত দিয়ে আমরা যতগুলা ওয়ার্ড আছে সবগুলোই আমরা বুঝে নেব যে এটি নদীর সমার্থক শব্দ। নির্ঝরিণী। নির্ঝর অর্থ কি? পর্বত। এর আগে জেনেছি যে হচ্ছে নদীর হচ্ছে উৎপত্তি পর্বত থেকে হয়। আবার নির্ঝর মানে কি? নির্ঝর অর্থ পর্বত থেকে বেগে ধাবিত জলপ্রবাহ আর ঝর্ণা। তাহলে নির্ঝরিণী হচ্ছে নদীর সমার্থক শব্দ। যেমন করেছিল গিরি নিঃস্রাব, এবং প্রবাহিনীও ছিল। আচ্ছা, তরঙ্গিনী। তরঙ্গ মানে পার হওয়া বা বিস্তৃত হওয়া। তো নদীতে আমরা পার হই, নদী আমরা পারাপার করি। তো সেই জন্য এই নদীর হচ্ছে আরেকটা নাম হচ্ছে তরঙ্গিনী। তবে এটা বলে রেখি যে পারাবার সমার্থক শব্দ কিন্তু সমুদ্রের, নদীর না। তো এটা আমরা গরমিল না করি, কিন্তু তরঙ্গিনী হচ্ছে নদীর সমার্থক শব্দ। তরঙ্গ যোগ অঙ্গ, যে ঊর্ধ্ব বা বক্রভাবে ব্যক্ত হয়। এখন দেখব শৈবালিনী। শৈবাল অর্থ শ্যাওলা। তো আমরা নদীতে দেখেছি যে শ্যাওলার স্তূপ দেখেছি, তাই শৈবালিনী বলতে আমরা নদীকেই বোঝাই। পয়সিনী। পয়স অর্থ দুগ্ধ বা জল। আচ্ছা, পয়সিনী কিন্তু হচ্ছে গরুরও সমার্থক শব্দ, কারণ হচ্ছে এটি মানে দুধ বা জল। তো হচ্ছে গরু দুধ দেয়, সেই জন্য গরুর আরেকটা নামও পয়সিনী। আবার হচ্ছে নদীতে যেহেতু প্রচুর জল আছে, তাই হচ্ছে নদীকে আমরা পয়সিনী নামে চিনি। এখন যে তিনটা শব্দ আছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং, কারণ এগুলো তো সমুদ্র ওয়ার্ড আছে। অনেক স্টুডেন্টরাই এই ওয়ার্ডগুলো দেখে মনে করে সমুদ্র সমার্থক শব্দ, কিন্তু আসলে তা না। তার কারণটা জেনে নিই।
আর সমুদ্র কান্তা, সমুদ্র দয়তা, সমুদ্র বল্লভা। কান্তা, দয়তা, বল্লভা এই তিনটি শব্দেরও অর্থ হলো স্ত্রী বা বউ। তো সমুদ্র দয়তা, সমুদ্র বল্লভা মানে হলো সমুদ্রের বউ। তো সমুদ্র কান্তা এগুলোর সমুদ্রের থেকেই তো হচ্ছে নদী গভীরতার চেয়ে সমুদ্র গভীরতা অনেক বেশি। তো বলা যায় যে হচ্ছে তাই সমুদ্রের বউ হচ্ছে নদী, যেহেতু কান্তা, দয়িতা, বল্লভা মানে বউ বোঝায় বা স্ত্রী বোঝায়। তাই এগুলো দ্বারা, তিনটি শব্দ দ্বারা আমরা নদীর সমার্থক শব্দ বুঝে থাকি। অর্থাৎ সমুদ্র বল্লভা, সমুদ্রের বউ, নদী অর্থ প্রকাশ করে। আচ্ছা, আজকে শেষ সমার্থক শব্দ নিম্নগা। নিম্ন যোগ গ মানে গমনকারী, আর ও মানে স্ত্রী, নিম্নে গমনকারী বোঝায়। তো এটিও হচ্ছে নদীর সমার্থক শব্দ। এখন আমরা ওই প্রথম টেবিলে চলে যাই, যেটা আমরা দেখেছিলাম। প্রথমে আমরা এই টেবিলটিতে অনেকগুলো নদীর সমার্থক শব্দ দেখেছিলাম। প্রথমে দেখে নিশ্চয়ই ভয় পেয়েছিলাম, এখন আশা করি সহজ লাগছে। তাও যদি কঠিন লেগে থাকে ভিডিওটা আবার আপনারা দেখবেন, আশা করি সহজ লাগবে। তো এটা তটিনী মানে বলছিলাম যার হচ্ছে তীর আছে, কুলবতী নদীর কুল আছে, নির্ঝরিণী, পয়সিনী, কল্লোলিনী, প্রবাহিনী, সরিত, তরঙ্গিনী, স্রোতস্বিনী, গিরিনিস্রাব, গাং, শৈবালিনী, স্রোতস্বিনী, এই যে স্রোতবহা, স্রোতে যতগুলো আছে সবই নদীর সমার্থক শব্দ হয়। আর সমুদ্র কান্তা, সমুদ্র দয়িতা, সমুদ্র বল্লভা হচ্ছে এই তিনটাই নদীর সমার্থক শব্দ। সবগুলাই এখানে নদীর সমার্থক শব্দ, কিন্তু এই তিনটা সমুদ্র দিয়ে নদীর সমার্থক শব্দ। আর হচ্ছে নিম্নগা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।